প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের নতুন বইয়ের 14 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে এগুলো আজকে সলভ করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এইখানে ন্যাচারালি হচ্ছে নর্মালি একটা গুণন অঙ্ক দেওয়া হয়েছে। তো এটা আসলে আগে যে অঙ্কগুলো করা হয়েছে সেটারই কিন্তু একটা পরীক্ষামূলক হিসেবে অঙ্কটা দেওয়া হয়েছে। তো এটা আমরা যদি এইখানে আমরা হচ্ছে বইয়ে না করে খাতায় করে দিই, তো আশা করি তোমরা পারবে এটা গুণন অঙ্ক। তারপর আমরা করে দিচ্ছি 8 3 2 4। তো এইটা দেখো গুণন করতে বলা হয়েছে বেশ বড় সংখ্যা, অর্থাৎ 4টা ডিজিট, 3 1 3 6। তো গুণন আসলে নর্মাল বিষয়। তো সেক্ষেত্রে আমাদের প্রথমত যেটা করতে হবে, সর্ব ডানের যে অঙ্কটা আছে সেই ডানের অঙ্কটা দিয়ে গুণনটা শুরু করতে হবে। অর্থাৎ এই যে 4 6 24, 24 4 হাতে 2, 6 দুগুণে 12, 13 14, 14 4 হাতে 1, 3 6 18 আর একে 19 9 হাতে 1, 6 48 আর একে 49। তারপর এক ঘর শূন্য দিয়ে আমাদের এই গুণনটা করতে হবে। এখন 3 4 12 2 হাতে 1, 3 দুগুণে 6 আর একে 7, 3 ত্রিক্ষা 9 আর 3 আষ্টা 24। এরপর এখানে আমাদের দুটো ঘর শূন্য দিতে হবে। এখন এই 1 দিয়ে গুণ করলে আসলে এগুলোই থাকে, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 8 অক্ষে 8। এবার এইটার জন্য আমাদের দেখো এখানে 3টা ঘর শূন্য দিতে হবে। তাহলে এটা 3 দিয়ে গুণ করলে 3 4 12 2 হাতে 1, 3 দুগুণে 6 আর একে 7, তারপর 3 ত্রিক্ষা 9, 3 আষ্টা 24। এবার এটা আমরা যোগ করে দেব। সো এটা হচ্ছে 4, 4 আর 2 6, 9 আর 7 16, 16 আর 4 20, 20 এর শূন্য হাতে 2, 9 9 18, হাতের 2 20, 21 22 23 24 এর 4 হাতে 2, 4 আর 2 6, 6 আর 4 10, 10 3 13, 13 আর 7 20 এর শূন্য হাতে 2, 8 আর 2 10, 19 20 21 এর 1 হাতে 2, 4 আর 2 6 2। তো আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে একটু শুদ্ধি পরীক্ষা করে দেখবো যে আমাদের গুণনটা সঠিক আছে কিনা। তাহলে ছিল 8 3 2 4 গুণন 3 1 3 6। তো দেখো 26 10 40 6 4, হ্যাঁ সঠিক হয়েছে। এইভাবে আমরা গণনটা কমপ্লিট করে ফেললাম। তো এরপর 2 নম্বরে একটা ভাগ অঙ্ক দেয়া আছে। তো আশা করি তোমরা ভাগগুলো করতে পারবে। 6 8 7 এইটা দিয়ে ভাগ করতে হবে 3 8 5 0 0। তো ভাগফলটা উপরে লিখেছে, আমি যেমন অনেক সময় এদিকেও লিখি, তো আমি উপরেই টান দিচ্ছি এখানে। তো প্রথমে দেখো এখানে 3 ডিজিট, হ্যাঁ কিন্তু এখানে 3 ডিজিট নিলে ছোট হয়ে যায়। সো এখানে আরো একবার আমাদের একটা ঘর বেশি করে নিতে হবে। তো কয়বার যায় সেটা আমরা একটু দেখে নিই। মোটামুটি দেখো 4 বারে দেখি আমরা। তাহলে 4 7 28 এর 8 হাতে 2, 4 8 32 33 34 এর 4 হাতে 3, 4 6 24 25 26 27। 5 বারে কি অবস্থা হয় একটু দেখি। 6 8 7 গুণন 5। তো 5 7 35 এর 5 হাতে থাকে 3, 5 8 40 আর 3 43 এর 3 হাতে 4, 5 6 30 আর 4 34। হ্যাঁ 5 বারও যায়। তারপরে একটু 6ও দেখে নিই। 6 8 7 গুণন 6, 6 7 42 এর 2 হাতে 4, 6 8 48 49 50 51 52 2 হাতে 5, 6 6 36 37 38 39 40 41। এটা বড় হয়ে যাবে। সো আমাদের এখানে 5 বার দিতে হবে। তাহলে 5 বার দিলে 5 7 35 এর 5 হাতে 3, 5 8 40 আর 3 43 এর 3 হাতে 4, 5 6 30, 30 আর 4 হচ্ছে 34 34। তো ওকে, এখন এটা আমরা যদি বিয়োগ করে নিই তাহলে হচ্ছে 5 হাতের এক এখানে আসলো 4, 4 আছে 5 হবে 1, 4 আছে 8 হবে এখানে 4। এরপরে আমরা এখানে যে এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা এখানে আমরা কেটে নেব। তো এটা কেটে নিলে আমাদের এখন রাফলি দেখতে হবে যে কয়বার যায়। 6 8 7। তো আমরা দেখি রাফে 6 বার দিয়ে দেখি। এই যে দেখো 6 বারে আমাদের আসছিল 4122। তো এইটা মোটামুটি কাছাকাছি আছে। তাহলে 6 বার দিলাম,
6×7 = 42, 2 হাতে 4, 6×8 = 48, 49, 50, 51, 52, 52 2 হাতে 5, 6×6 = 36, 37, 38, 39, 40, 41। তো এইটা যদি আমরা এখন বিয়োগ করে নিই, 2 আছে 10 হবে 8, হাতের এখানে আসলো 3, 3 আছে 5 হবে 2, এটা। তাহলে আমাদের এইখানে ভাগটা কিন্তু অবশিষ্ট থেকে গেল, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হলো না। তাহলে আমাদের এইখানে লিখতে হবে ভাগফল 56 আর ভাগশেষ 28। আমরা শুদ্ধি পরীক্ষা দেখো, ভাগের যেটা সূত্র আছে ভাজ্যের, সেই সূত্র দিয়ে যদি করি যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করলে এই ভাজ্যটা আসতে হবে। তাহলে 687 গুণন 56, এর সাথে আমরা যোগ দেব হচ্ছে ভাগশেষ 28, তাহলে এটা 38,500 চলে আসছে। তো এর মাধ্যমে আমরা বুঝবো যে আমাদের ভাগটা সঠিক হয়েছে। আচ্ছা, এরপর 3 নম্বরে যে অঙ্কটা আছে সেটা আমরা দেখি। এখানে বলা আছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে এতটা পরিবার আছে, প্রত্যেক পরিবারে এত টাকা। এই যে আমরা আগের পাঠে বলেছিলাম, যখন একটা পরিবারের দিয়ে অনেকগুলো পরিবার চায়, এটা কিন্তু গুণ অঙ্ক। তো এই যে আমরা সাজিয়ে করব সর্বমোট কত টাকা দেবে, তাহলে এইভাবে সাজাবো যে একটা পরিবার দেবে এত টাকা, একটি পরিবার দেবে 780 টাকা। তো এইখানে পরিবার আছে 3,392, তাহলে 3,392টি পরিবার দেবে। তো এটা যেহেতু গুণ, যে কোনো একটা আমরা আগে লিখতে পারি, আমি বড়টাই আগে লিখলাম, 3392 গুণন 780। তো এই গুণনটাই এইখানে দেখো এইভাবে করেছে, এটা সহজ পদ্ধতিতে করেছিল হয়তো। এই যে এইটাকে বা এটাকে ভেঙে নিয়েছিল গুণ্য বা গুণককে, তো আমাদের এইভাবেই যে করতে হবে আসলে তাও না। যেমন আমি যদি এইভাবে করতে যাই, তাহলে দেখো এইভাবে করতে পারি আমরা। কোনটাকে ভাঙলে সুবিধা হয়, এটাকে আমরা ভেঙে নিতে পারি। দেখো 3 ডাইরেক্ট গুণ করে দিলেও সমস্যা নেই, আগের অঙ্কটার মতো করে। তাহলে এইটা থাকলো গুণন, এইটাকে ভেঙে আমরা দেখো 700 অথবা 1000-এ নিয়ে আসলে ভালো হবে। 1000 বিয়োগ কত হয়, 1220 অথবা 700, এখানে যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে তাহলে এটা বিয়োগে আমরা যাব না, 700 যোগ 80 এইভাবে করে দিলাম। ওকে, এখন এই বাইরেরটার সাথে একবার এর গুণন হবে, আবার এর সাথে এর গুণন হবে। তাহলে 3392 গুণন হচ্ছে 700, যোগ আবার এইটার সাথে এটার গুণ হবে। তাহলে 3392 গুণন 80। তো এই গুণনটা খুবই সহজ, এই লাস্টে দুটা শূন্য বসিয়ে দিয়ে জাস্ট 7 দিয়ে গুণ করে দিলেই হবে। 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 নং 63 আর 64, 4 হাতে 6, 3 শতা 21, 22, 23, 24, 25, 26, 27, 7 হাতে 2, 3 শতা 21, 22, 23। আর এই গুণনটাও দেখো লাস্টে একটা শূন্য বসিয়ে দিয়ে 8 দিয়ে গুণ করব। 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 নং 72 আর 73, 3 হাতে 7, 3 8 24, 25, 26, 27, 28, 29, 30, 31 এর 1 হাতে 3, 3 8 24, 25, 26, 27। এবার এইটা আমরা যোগ করে দেবো, 0, 6, 3 আর 4 যোগ করে 7, তারপর 1, 4, 5, 7 7 14, 4 হাতে 1, 2 এর 3, 3 3 6 আর 2। তো আমরা এখন এই জায়গায় ডাইরেক্ট ক্যালকুলেটরে একটু চেক করে দেখি, 3392 গুণন 780, তাহলে এই যে 26, 45, 760। হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে, অথবা আমরা ডিরেক্ট কিন্তু এই নিয়মে গুণ করে দিতে পারতাম, এটা সমস্যা না। এরপর 4 নম্বরে দেখো সূত্র দেয়া হয়েছে আসলে ভাজ্য সমান। এইখানে আমরা সূত্রগুলো কিন্তু আগের পাঠগুলোতে দেখিয়েছি, বক্স গুণন ভাগফল যোগ বক্স। তো ভাজ্য কোনটা, এই মাঝখানেরটা। আমি একটা ছোট সংখ্যা দিয়ে যদি দেখি, দেখো এইটাকে বলি আমরা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ।
তাহলে এইটা সমান, অর্থাৎ 7 সমান, দেখো এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হয়। অর্থাৎ যেহেতু এখানে ভাগফল দেওয়া আছে, গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, যেহেতু ভাগফল দেওয়াই আছে তাহলে আমাদের এখানে ভাজক লিখতে হবে। সো এই জায়গায় আমরা লিখবো ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এটাই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কটা। এরপর 5 নম্বর। 5 নম্বরে আছে 6, 3, 9, 7, 3 ভাগ 100। হ্যাঁ, এখানে বলা হয়েছে এখানে ভাগফল বক্স ও ভাগশেষ। তো আমরা সহজ পদ্ধতির ভাগে শিখেছিলাম যে একের পরে শূন্য থাকলে এই ভাগগুলো আসলে করার প্রয়োজন হয় না। একের পরে যতগুলো শূন্য আছে ডান দিক থেকে ততটা অঙ্ক পার করে এরকম একটা বৃত্ত দিলে এই যে এই অংশটা হচ্ছে ভাগফল, তাহলে 639, আর এই পাশের অংশটা হয় ভাগশেষ অর্থাৎ 73। তো এইভাবে কিন্তু আমরা সরাসরি এটার উত্তর পেয়ে যেতে পারি। দুইটা শূন্য, তাহলে 2 ঘর পর এরকম একটা বৃত্ত, এই পাশের অংশটা হয় ভাগফল আর এই পাশের অংশটা হয় ভাগশেষ। নেক্সট হচ্ছে 6 নম্বর। 6 আছে 9, 9, 0, 0 গুণন 5, 8, 7, 2। তো এটা বক্স করে দেওয়া হয়েছে, এটা আসলে সহজ পদ্ধতির গুণ চাওয়া হয়েছে, তো আমরা সেই নিয়মেই যাব। এখানে ব্র্যাকেটে দেওয়া হয়েছে, দেখো বক্স বিয়োগ বক্স, আর এইখানে গুণন এই সংখ্যাটাই বসবে 5, 8, 7, 2। তো এই সংখ্যাটাকে আমরা ভেঙে নিলে দেখো 9,900 আছে, অর্থাৎ আমি যদি, যেহেতু বিয়োগ আছে তাহলে বেশি করে নিতে হবে, 10,000 নিলাম। হ্যাঁ, 10,000 থেকে কত বিয়োগ করলে 9,900 হয়, এটা আমরা যদি এখানে করে নিই তাহলে হচ্ছে 100। দেখো এই 10,000 থেকে আমি যদি 100 বিয়োগ করি, 10,000 বিয়োগ 100, তাহলে এই যে 9,900 আসে, আর বাইরের সংখ্যাটা থেকে গেল। এখন এই বাইরের সংখ্যার সাথে একবার এর গুণন হবে, আবার এর সাথে এর গুণন হবে, তাহলে এই 10,000 গুণন এটা 5, 8, 7, 2, মাঝখানে বিয়োগ চিহ্ন, আবার এটা গুণন এটা, যে কোনো একটা আগে লেখা যাবে, 5, 8, 7, 2 গুণন 100। তো এটা গুণ করলে জাস্ট দেখো এখানে 5, 8, 7, 2 আর 1, 2, 3, 4, 1, 2, 3, 4, আর এটা গুণ করলে হবে 5, 8, 7, 2 তার সাথে দুটো শূন্য। এবার এইটা আমরা বিয়োগ করে দিলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে এখানে 2 শূন্য, 2 আছে 10 হবে 8, হাতের আগে এখানে আসলো 8, 8 আছে 10 হবে 2, হাতের আগে এখানে আসলো 9, 9 আছে 12 হবে 3, হাতের আগে এখানে আসলো 6, 6 আছে 7 হবে 1, আর এইটা যা ছিল তাই। তো আমরা সরাসরি ডিরেক্ট এখন ক্যালকুলেটরে এই গুণনটা করে চেক করব। 9, 9, 0, 0 গুণন 5, 8, 7, 2। তো দেখো 58, 13, 28, 0, 0। ওকে, তো এই ছিল আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্ট থেকে আমরা অনুশীলনের অঙ্কগুলোতে চলে যাব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।